হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব সেমিকন্ডাক্টর ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট ইউনিক কোয়েশ্চেন। ঠিক আছে, মোট আমরা 10টা কোশ্চেন কমপ্লিট করবো আজকে। আর সেই কোশ্চেনগুলো অবভিয়াসলি কিছু না কিছু নতুন কিছু থাকবে এবং কোশ্চেনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট হবে সমস্ত এক্সামের জন্য। আর এই ভিডিওটা অবশ্যই ইউজফুল হবে ডাব্লিউবিএসসি ডিসিএল, ডাব্লিউবিএসসি টিসিএল, আরআরবি, এসএসসি যেই সমস্ত স্টেট যেই এক্সামের জন্য। ঠিক আছে, তো চলে যাবো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্টে তোমরা জানাতে পারো, এবং ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফার্স্ট কোশ্চেন কী বলছে, স্পুটারিং। ঠিক আছে, স্পুটারিং একটা টেকনিক। এই টেকনিকটা কী জন্য ইউজ করে দেখো, বলে রাখি এই টেকনিকটা কী জিনিস অ্যাকচুয়ালি। এটা কিছুই না, যখন একটা সলিড মেটাল থাকে, সলিড মেটাল, ঠিক আছে, হার্ড মেটাল, তো সেই মেটালটাকে যখন আমরা ছোট্ট ছোট্ট পাতের মধ্যে ভাগ করবো আর কি, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় কি না স্পুটারিং। ঠিক আছে, তো এই টেকনিকটা কি না থিন ফিল্ম ডিপোজিশন, মানে হচ্ছে ধরো একটা বড় একটা ধরো মেটাল আছে, এটাকে আমি কী করবো, একটা ছোট্ট 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 পাতে আমি কী করবো না ডিভাইড করবো। তো এই যে প্রসেসটাকে, এই প্রসেসটাকে বলা হয় কি না স্পুটারিং। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নিউমেরিক্যাল কোশ্চেন। দেখো তারা তোমাদের একটা কনসেপ্ট আমি বলে রাখি এই কোশ্চেনটা করার আগে। কনসেপ্টটা কি, ল অফ মাস অ্যাকশন। ঠিক আছে, মাস অ্যাকশন ল বলে একটা ল হয়। তো সেই মাস অ্যাকশন ল কী বলে না, এন ইন্টু পি ইজ ইকুয়াল টু কি না কনস্ট্যান্ট। দিস ইজ দ্য মাস অ্যাকশন ল। যেখানে এনটা কী হচ্ছে না, এনটা হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, আর পিটা হচ্ছে হোলের কনসেন্ট্রেশন। বলে রাখি এটা অনেক কিছু হতে পারে, এটা কীরকম নাম হতে পারে দেখো, এন ইন্টু পি সমান কনস্ট্যান্ট। এটাকে এন ইন্টু পি সমান কনস্ট্যান্ট তখনই অ্যাপ্লিকেবল যখন কি হবে, যখন আমার এটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হবে। ঠিক আছে, যখন শুদ্ধ অর্ধপরিবাহী হবে। যখন এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর হয়ে যাবে, মানে কি কী করে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থেকে এক্সটেন্সিভ কীভাবে করে, ডোপিং করে সিম্পল লজিক। যখন আমরা সিলিকন কিংবা জার্মানিয়ামের মধ্যে যখন আমরা কোনো পেন্টাভ্যালেন্ট কিংবা ট্রাইভ্যালেন্ট কোনো এলিমেন্টকে যখন অ্যাড করবো, দিস ইজ কল্ড তোমার ইম্পিউরিটি অ্যাড হয়ে গেল, দিস ইজ কল্ড ডোপিং। কী বলা ওটাকে, তোমার ডোপিং বলা হয়। ঠিক আছে, তো এবারে যখন ডোপিং করলাম, ডোপিং করার পর কী হয় না ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কী হয়ে যায় না এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর কনভার্ট হয়ে যায়। যখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হয় তখন তার ফর্মুলাটা হয় এন ইন্টু পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে কনস্ট্যান্টের মানটা হয় এন ইন্টু এনআই তার স্কোয়ার। ঠিক আছে, হোয়াট ইজ এনআই? এনআই মানে হচ্ছে তোমার ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন। এখান থেকে অনেক 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 কোশ্চেন আছে। কী কোশ্চেন আছে দেখো, এন ইন্টু পি সমান এনআই স্কোয়ার। এখান থেকে বলে ডাইরেক্টলি কোশ্চেন দেয় যে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু হোয়াট। তো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশনের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। আর এটাকে আমি এভাবে বলতে পারি যে এনআই স্কোয়ার বাই পি। তার মানে কি, তার মানে হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন আর এদিকে তোমার হোলের কনসেন্ট্রেশন পরস্পর কী হবে, পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল হবে। আর এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু স্কোয়ারের সঙ্গে, এটা মনে রাখতে হবে। এবারে এইটা এন ইন্টু পি, যখন আমি ইলেকট্রন বলছি কিংবা তোমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন বলছি কিংবা হোলের কনসেন্ট্রেশন বলছি, এটা কখন, যখন ওটা তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হবে। কিন্তু যখন যদি সাপোজ ধরো এক্সটেন্সিভ হয়, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেক্ষেত্রে এনের জায়গায় এন ইন্টু পি এর জায়গায় একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে দেখো, এর মানে কি ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন মানে কি বলো, ইলেকট্রন মানে হচ্ছে ডোনার ইম্পিউরিটি। ইলেকট্রন মানে কি ডোনার ইম্পিউরিটি, ডোনার ইম্পিউরিটি। তাহলে কী বলতে পারি এটাকে, যে ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন ইনটু অ্যাকসেপ্টর ইম্পিউরিটি কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হচ্ছে ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশনের স্কোয়ার। তো এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়। কখনো কখনো দিয়ে দেয় যে ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশনটা কার সঙ্গে সমানুপাতিক, কার সঙ্গে ব্যস্তানুপাতিক। তখন এই ইকুয়েশন তোমরা অবশ্যই মনে রাখলে তোমাদের সুবিধা হবে। আর এটা কী হয় মনে রাখবে, দেখো এন মানে কি, এন মানে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কী, ইলেকট্রনটা কখন, ইলেকট্রনটা তোমার কার ক্ষেত্রে, তোমার কোন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার তোমার মেজরিটি তোমার এলিমেন্ট হয়ে থাকে, কী হয় এটা এন টাইপের ক্ষেত্রে, তাই না? এন টাইপের ক্ষেত্রে কী হয়, ইলেকট্রনটা মেজরিটি ক্যারিয়ার হয়। আর আমরা জানি এন টাইপের ক্ষেত্রে কী হয়, এন টাইপের ক্ষেত্রে যে এলিমেন্টটা আসে, এলিমেন্টে কী হয় ডোনার ইম্পিউরিটি হয়, মানে পেন্টাভ্যালেন্ট অ্যাড করতে হয়, সিম্পল লজিক, তাই না? এন টাইপের ক্ষেত্রে কী হয়, এন টাইপের ক্ষেত্রে আমাদেরকে পেন্টাভ্যালেন্ট অ্যাড করতে হয়। আর পেন্টাভ্যালেন্ট মানে কি, পেন্টাভ্যালেন্ট হচ্ছে তারা কী হয়, তারা ডোনেট করে, ইলেকট্রন কী করে ডোনেট করে। তো সেই কারণের জন্য কি বলতে পারি কি, যে ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন ইনটু অ্যাকসেপ্টর ইম্পিউরিটি কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু এনআই স্কোয়ার। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আসে, আর ওই ধরনের কোশ্চেন আছে যে কার সঙ্গে কোনটা সমানুপাতিক, কার সঙ্গে কোনটা ব্যস্তানুপাতিক। তো এই কনসেপ্টটা কিন্তু ভালো করে মনে রাখো। আলটিমেট আমি তোমাদের কারাও বলে দিচ্ছি ব্যাপারটা কী ঘটছে। এন ইন্টু পি, সব গুছিয়ে বলে দিচ্ছি। দেখো এন ইন্টু পি সমান হচ্ছে আই স্কোয়ার, এনআই স্কোয়ার। আর একটা হয় ক্যাপিটাল এন
ইন্টু আমি যদি ক্যাপিটাল পি ধরি, এটাকে ক্যাপিটাল পি ধরি, বা হ্যাঁ এটা ক্যাপিটাল এন না ধরে এক কাজ করো, ডোনার একটা হচ্ছে তোমার ডোনার মানে এন ডি ধরলাম, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টার, তাহলে আমি এন এ ধরলাম, ঠিক আছে, সমান হচ্ছে এন আই স্কোয়ার। এন আই স্কোয়ার, এই দুটো ফর্মুলা কিন্তু অবশ্যই কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখো। উপরের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর নিচের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এন মানে কি স্যার ইলেকট্রনের কনসেন্ট্রেশন, পি মানে কি হোলের কনসেন্ট্রেশন, এনআই মানে কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কনসেন্ট্রেশন বা ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন বলতে পারো। এনডি মানে কি, মানে হচ্ছে ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন, এনআই মানে কি অ্যাকসেপ্টর ইম্পিউরিটি কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু এনআই স্কোয়ার। হোয়াট ইজ এনআই? এনআই মানে হচ্ছে ইন্টেন্সিক কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কও পড়ে ডাইরেক্টলি, আর রিলেশন পড়ে, রিলেশনগুলো কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে। আর যখনই বলবে যে ডোনার, তখনই খেয়াল রাখো যে ডোনার মানে হচ্ছে ইলেকট্রন, মানে তো ডোনার মানে ইলেকট্রন নয় অ্যাকচুয়ালি, ডোনার মানে কি, ডোনার মানে হচ্ছে পেন্টাভ্যালেন্ট, আর পেন্টাভ্যালেন্টটা কি হয়, পেন্টাভ্যালেন্টের ক্ষেত্রে ইলেকট্রনটা মেজরিটি ক্যারিয়ার হয়ে থাকে, মেজরিটি, ঠিক আছে। তা যখনই বলবে ডোনার, তখন বুঝে নিও কি স্যার এন টাইপ, ঠিক আছে। ডোনার মানে হচ্ছে এন টাইপ, আর এন টাইপ মানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে মেজরিটি। আর যখন বলবে অ্যাকসেপ্টর, অ্যাকসেপ্টর অ্যাকসেপ্টর মানে কি, মানে হচ্ছে পি টাইপ, পি টাইপ মানে কি, পি টাইপ মানে হচ্ছে হোল হচ্ছে মেজরিটি, ঠিক আছে। এই দুটো জিনিস অবশ্যই মনে রাখো, আর এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আসে, ঠিক আছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে আমরা। তো এখানে কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনটা কী বলেছে। ওটা হোল ডেনসিটি জানতে চাইছে, দেখো হোল ডেনসিটি বলুক বা হোল কনসেন্ট্রেশন বলুক, ওটা একই জিনিস, কোনো পার্থক্য জিনিস নেই, ঠিক আছে। তাহলে হোলের কনসেন্ট্রেশন ওরা জানতে চেয়েছে, নিশ্চয়ই ইলেকট্রনের কনসেন্ট্রেশন ওরা দিয়ে দেবে, ঠিক আছে। ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা ওরা দিয়ে দেবে, আর হোলের কনসেন্ট্রেশন ওরা জানতে চেয়েছে। এবার দেখো কোশ্চেনে কী বলেছে, দেখো কোশ্চেনের মধ্যে স্যার ইলেকট্রনের কনসেন্ট্রেশন বলেনি, কোশ্চেনে বলেছে যে ইন্টেন্সিক একটা জার্মেনিয়াম আছে, ঠিক আছে। কোশ্চেন পড়লে যে ইন্টেন্সিক জার্মেনিয়াম আছে, যার কনসেন্ট্রেশনটা হচ্ছে 2.5 × 10⁻13, তার মানে এখান থেকে আমি এনআই পেয়ে গেলাম, সিম্পল লজিক হয়েছে। আর এখান থেকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে পড়ে দেখুন যে বলেছে দেয়ার ইজ ওয়ান ডোনার ইম্পিউরিটি, আচ্ছা ডোনার ইম্পিউরিটি, একটা ডোনার ইম্পিউরিটি 10⁻16 জার্মেনিয়াম অ্যাটমে তোমার মিক্স করা হয়, ঠিক আছে। মানে যদি 10⁻6 জার্মেনিয়াম অ্যাটম থাকে, সেখানে আমি একটা ডোনার ইম্পিউরিটিকে অ্যাড করতে পারি। তো এবার দেখো ডেনসিটি কি, এখানে জার্মেনিয়াম আছে কত, জার্মেনিয়াম তোমার 4.4 × 10⁻22 পার সেমি কিউ কি আছে, জার্মেনিয়াম আছে। তা আমার কি দরকার অ্যাকচুয়ালি, আমি তো ফর্মুলাটা কী বললাম, ফর্মুলাটা হচ্ছে স্যার এন ডি ইন্টু এন এ সমান এন আই স্কোয়ার। এন ডি মানে কি ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন, এন এ মানে কি অ্যাকসেপ্টর ইম্পিউরিটি কনসেন্ট্রেশন, যেটাকে আমরা হোল কনসেন্ট্রেশনও বলতে পারি। আমি একটুই বললাম, যখনই অ্যাকসেপ্টর বলবে তখনই চলে যাবে চা পি টাইপ, পি টাইপ মানে হোল, ব্যাস এভাবে তোমার মনে রাখবে, ঠিক আছে। কী বললাম, এন ডি মানে কি ডোনার, আর ডোনার মানে কি, ডোনার হচ্ছে নিশ্চয়ই কি ডোনেট করবে, আর কে ডোনেট করবে, নিশ্চয়ই তোমার ডোনেট করলে পেন্টাভ্যালেন্ট ডোনেট করবে, আর যখনই পেন্টাভ্যালেন্ট বললে কী হবে, পেন্টাভ্যালেন্ট বললে সেটা আমার এন টাইপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কী দরকার, এখান থেকে দেখো এন ডির মানটা কোশ্চেনে দেওয়া আছে কি, এন ডির মানটা কোশ্চেনে দেওয়া নেই, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, কীভাবে বলেছে যে 10⁻6 জার্মেনিয়ামের জন্য আমার একটা ডোনার ইম্পিউরিটি দরকার, ওয়ান ডোনার ইম্পিউরিটি দরকার। তাহলে হ্যাঁ 10⁻6 জার্মেনিয়ামের জন্য, তাহলে একটা জার্মেনিয়ামের জন্য কী লাগবে, 1/10⁻6 লাগবে। আর জার্মেনিয়াম আছে কত, 4.4 × 10⁻22, তো 4.4 × 10⁻22 তোমার জার্মেনিয়ামের জন্য ক্যালকুলেশন করে দেখে না কত আসছে, উপরে 4.2 × 10⁻22 আর নিচে 10⁻6, এতগুলো কি লাগবে, ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন লাগবে, মানে এন ডির মানটা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবো আমি, ঠিক আছে। এন এর মানটা কোশ্চেন দিয়েছে 2.5 × 10⁻13, সেখান থেকে আমরা এনে পেয়ে যাবো। আর হোয়াট ইজ এনে, এনে মানে হচ্ছে তোমার হোল কনসেন্ট্রেশন বা হোল ডেনসিটি, ঠিক আছে, কিছুই না। এখানে কোশ্চেন এন এর মান, দিস ইজ এন এর মান, এন আই এর মান হয়ে যায়। আর এন ডি এর মানটা ডাইরেক্টলি দেয়নি ওরা, ওরা বলেছে যে ডোনার ইম্পিউরিটির কনসেন্ট্রেশনটা এক হবে কখন, যদি 10⁻6 জার্মেনিয়াম থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে লিখতে পারি আমরা 10⁻6 জার্মেনিয়াম, 10⁻6 জার্মেনিয়াম, জার্মেনিয়ামের জন্য কি না একটা ডোনার ইম্পিউরিটি লাগে, তাহলে একটা জার্মেনিয়ামের জন্য কী লাগবে, 1/10⁻6 লাগবে। আর 4.4 × 10⁻22 জার্মেনিয়াম, জার্মেনিয়াম আছে ডেনসিটি অফ জার্মেনিয়াম, তাহলে এত তোমার জার্মেনিয়ামে কী হবে, 4.4 × 10⁻22 ডিভাইডেড বাই 10⁻6, এত হচ্ছে তোমার ডোনার ইম্পিউরিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে এনডি পেয়ে যাবে, ক্যালকুলেশন করে দেখেন কত আসছে। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, আর ওই কনসেপ্ট কিন্তু একদমই ভুলো না, ওই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিছুই দেয়নি ওরা, একটা সিলিকন আছে, দেখো যখনই ও বলে দেবে ইন্ট্রিনসিক, তখনই বুঝে নিও যে সেক্ষেত্রে আমার কী হয়, সেক্ষেত্রে মোবিলিটির মানটা
মানে চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা হয় আর কি, চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেটা কী হয় একই হবে, ঠিক আছে। যদি এক্সটেন্সিভ হয় সেক্ষেত্রে তোমার আলাদা আলাদা হয়, ইলেকট্রনের ক্ষেত্রে আলাদা হয়, তোমার হোলের ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে। যখন ইন্টেন্সিভ বলবো, ইন্টেন্সিভ বললে কী হবে, সেম সেম হবে, কিন্তু মোবিলিটি ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তো এখানে একটা ফর্মুলা মনে রাখো তোমরা, যে কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু এন ইন্টু কিউ ইন্টু মিউ, দিস ইজ দ্য ফর্মুলা, এন ইন্টু কিউ ইন্টু মিউ। এটা হচ্ছে এনটা কি কনসেন্ট্রেশন, কিউ মানে চার্জ, আর মিউ মানে মোবিলিটি। এটা কখন অ্যাপ্লিকেবল স্যার, ফর কন্ডাক্টর, এটা ফর কন্ডাক্টর। কিন্তু ফর সেমিকন্ডাক্টর কী হবে তাহলে, কী হবে না, এনের জায়গায় এন মানে কি কনসেন্ট্রেশন, তো আমি ধরে নিচ্ছি এটাকে এনের জায়গায় কনসেন্ট্রেশনটা আমি একটা এন ই লিখছি, ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন্টু ইলেকট্রন ইন্টু মিউ ই, ঠিক আছে, প্লাস, মানে এটা তোমার ইলেকট্রনের তোমার কন্ডাক্টিভিটি প্লাস হোলের কন্ডাক্টিভিটি কী হবে, এন এইচ ইন্টু হোল মানে এইচ ধরে নিচ্ছি আমি, আর মিউ ইটাকে আমি মিউ এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কার ক্ষেত্রে, এটা ফর সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এখান থেকে কী বলতে পারি ডাইরেক্টলি আমরা, এটা এখানে কোশ্চেন দেখো, কোশ্চেনের মধ্যে আমাদের তাহলে এটাকে বলতে পারি এখান থেকে আমরা, যে মিউ ইকুয়াল টু সরি মিউ নয়, সিগমা ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ বাই কি মিউ ই প্লাস মিউ এইচ। কেন করলাম এরকম স্যার, না কারণ হচ্ছে কোশ্চেনের মধ্যে আমাকে চার্জটা, যেহেতু হোল আর ইলেকট্রন সেম সেম চার্জ থাকবে, সে তার মানে কি চার্জও ইকুয়াল, আর এক্ষেত্রে আমার কী হবে, এক্ষেত্রে আমার কনসেন্ট্রেশনটা ইকুয়াল, ঠিক আছে। এই যে 1.5 × 10⁻16, তো আমরা পি এর জায়গায় ধরে নেবো যে স্যার পিটা মানে ধরে নিচ্ছি আমি ইয়েটা 1.5 × 10⁻16, আর কিউটা ধরে নিচ্ছি চার্জটা কত 1.6 × 10⁻19, চার্জ মানে 19 নট 19 10⁻19। কেন বলতো, কারণ ইলেকট্রন বলো বা হোল বলো, চার্জ কী হবে, চার্জটা একই হবে, শুধু তো প্লাস মাইনাসের পার্থক্য হবে। আর মোবিলিটি, এর মোবিলিটি এটা, এর মোবিলিটি এটা, দুটো যোগ করে নেবে, ক্যালকুলেশন করে নেবে, কিছুই না। ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলছি আমি, জাস্ট কিচ্ছু না, মনে রাখবে এভাবে যে এন, দেখো এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মোবিলিটি হলো, প্লাস হোলের কনসেন্ট্রেশন মানে হচ্ছে এন এইচ ইন্টু হোলের চার্জ প্লাস মিউ ইন্টু এইচ, হোলের কনসেন্ট্রেশন মোবিলিটি, ঠিক আছে, প্লাস নয় প্লাস ইন্টু এইচ ইন্টু মিউ এইচ। এটা হচ্ছে তোমার আলটিমেটলি ফর্মুলা, কার না কন্ডাক্টিভিটি ফর্মুলা। কী বললাম, ইলেকট্রনের কনসেন্ট্রেশন, ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রনের মোবিলিটি প্লাস হোলের কনসেন্ট্রেশন, হোলের চার্জ, আর হচ্ছে হোলের মোবিলিটি। এবারে কোশ্চেনের মধ্যে এখানে যে এন ই মানে হচ্ছে যে কনসেন্ট্রেশনটা, আর এন এইচ দুটো দেখো ইকুয়াল, ঠিক আছে। সেই কারণের জন্য কী লিখবো আমরা, এনইর জায়গায় এনএইচ লিখতে পারি, বা এনএইচের জায়গায় এনই লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে এনই লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর চার্জ, এখানে ইলেকট্রন আর হোলটা কি সেম সেম চার্জ, কোশ্চেন কিছু বলে দেয়নি, তার মানে কি ইলেকট্রনের চার্জ হবে, হোলের তাই চার্জ হবে, তার মানে কি এইচের জায়গায় আমরা ই লিখতে পারি, তাহলে কী হবে এন ই ইন্টু ই, কী হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি মিউ ই প্লাস মিউ এইচ থেকে যাচ্ছে, যেটা আমি একটু দেখালাম। এবারে এন এর মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, আর এনএইচ এর মানটা কী, সরি এর মানটা কী হবে, এর মানটা 1.6 × 10⁻19 চার্জের মানটা, ঠিক আছে। আর মিউ ই কোশ্চেনে দিয়ে দিয়েছে, মিউ এইচ কোশ্চেনে দিয়ে দিয়েছে, পুট করবে কন্ডাক্টিভিটি পেয়ে যাবে। চলে যাবে নেক্সট কোশ্চেনের দিকে, হল মোবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো একটা ফর্মুলা হয় ভিডি সমান মিউ ইন্টু ই, এটা এখান থেকে আমরা মোবিলিটি জানতে পারি। আর একটা কী হয় না, মিউ ইকুয়াল টু হল মোবিলিটি, যেটাকে বলে হল মোবিলিটি সমান কী হয় না ই ইন্টু টাউ বাই এম, দিস ইজ দ্য ফর্মুলা। স্যার হোয়াট ইজ টাউ, টাউ মানে হচ্ছে রিল্যাক্সেশন টাইম, আর হোয়াট ইজ ই মানে হচ্ছে চার্জ, ই মানে কি চার্জ, আর টাউ মানে কি, টাউ হচ্ছে রিল্যাক্সেশন টাইম, আর এম মানে কি, এম মানে হচ্ছে মাস অফ চার্জ কনসেন্ট্রেশন, চার্জ ক্যারিয়ার বলতে পারো, নট কনসেন্ট্রেশন, চার্জ ক্যারিয়ার। যে আমি যে চার্জার নিচ্ছি সেটা হচ্ছে তার চার্জ, এখানে ইটা ওরা ইলেকট্রন ধরেছে বলে সেক্ষেত্রে ওরা ই লিখেছে, ঠিক আছে। কোনো কোশ্চেনে কিউ থাকতে পারে, কিউ যে কিউ ইন্টু টাউ বাই এম, এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মিউ এইচের ফর্মুলা, এটা হচ্ছে হল মোবিলিটি ফর্মুলা। দেখো জেনারেলি হল, আমি যদি হল এফেক্টের কথা বলি, কী হয় না, যখন কোনো কন্ডাক্টরকে এক্স অ্যাক্সিস বরাবর রাখা হয় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রাখা হয় কাকে না, যদি তোমার ইলেকট্রিক ফিল্ড থাকে, আর জেড অ্যাক্সিস বরাবর কী হয়, ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর অ্যাক্সিস বরাবর কারেন্ট ফ্লো হয়, তাহলে সেক্ষেত্রে কী হয় না, সেক্ষেত্রে একটা ভোল্টেজ ইনডিউস হয়, যে ভোল্টেজটাকে হল ভোল্টেজ বলা হয়, যেটাকে ভি এইচ দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমি পরে একদিন বলবো, ঠিক আছে। তো হল ইফেক্ট কিছুই না, তিনটে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে, যদি এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা কন্ডাক্টরকে তোমার রাখা হয়, যদি তোমার এক্স অ্যাক্সিস বরাবর কী হয় না, কারেন্ট ফ্লো হয়, এবং এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তার সঙ্গে পারপেন্ডিকুলার, মানে হচ্ছে এর সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করা হয় না, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তার ঠিক পারপেন্ডিকুলার কী হয় না, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই জায়গাতে কী হয় না, সেই জায়গায় কী হবে না, সেই জায়গাতে একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে, হল ভোল্টেজের সৃষ্টি হবে, কী হবে না, হল ভোল্টেজের সৃষ্টি হবে।
ওই সেই হল ভোল্টেজ থেকে কী হয় না হল মোবিলিটি সৃষ্টি হয়। সেই হল মোবিলিটি ফর্মুলা কী হয় না মিউ ইজ ইকুয়াল টু ই ইন্টু টাউ বাই এম, দিস ইজ দ্য ফর্মুলা। অপশন নাম্বার সি। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। নিচে কোন ম্যাটেরিয়ালটা হাই এনার্জি গ্যাপ রুম টেম্পারেচারে, মানে ইজির মানটা সব থেকে হাইয়েস্ট বেশি কার। দেখো জেনারেলি সব থেকে কম ইজির মানটা কার বলতে এখানে, সব থেকে কম হচ্ছে স্যার জার্মেনিয়ামের সব থেকে কম লেস, ঠিক আছে। তারপরে হচ্ছে সিলিকন, মানে জার্মেনিয়াম সব থেকে কম, তারপর সিলিকন, তারপরে গ্যালিয়াম আর্সেনাইডের বেশি, আর তারপর সব থেকে বেশি কার না সিডিএসের, ঠিক আছে। সিডিএসে কী হবে না সব থেকে বেশি সালফার, এটা কি নাম রে, সালফার ক্যাডমিয়াম এটার নামটা আমি একটু মিসিং হয়েছে আমার, সিডিএসের ফুল ফর্মটা একটু আমাকে কমেন্টে জানিয়ে হতো। সিডিএসের ফুল ফর্মটা সালফাইড হবে, কিছু একটা সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড, ইয়েস সিডিএস ক্যাডমিয়াম সালফাইড, ঠিক আছে। তো এটা অবশ্যই সব থেকে বেশি হয়, কত হয় নিয়ারলি ইকুয়াল টু 2 এর কাছাকাছি হয়, ঠিক আছে। আর ইজির মানটা জার্মেনিয়ামের ক্ষেত্রে 6.67 মতো হয়ে থাকে, সিলিকনের ক্ষেত্রে 1.21 হয়ে থাকে, আর গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে 1.5 নিয়ারলি ইকুয়াল টু হয়ে থাকে, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। এই কোশ্চেনটা মনে রাখতে হবে তোমাদেরকে যে জার্মেনিয়াম আর্সেনাইড, ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনাইড, নট জার্মেনিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড। তো গ্যালিয়াম আর্সেনাইডের কনসেন্ট্রেশনটা কত হয় তোমার এনআইয়ের মানটা কত হয় আর কি, ঠিক আছে। তো কত হয় না 1.7 × 10⁶, খুব ইম্পর্টেন্ট। নেক্সট এই যেটা বললাম হল ইফেক্ট। তো হল ইফেক্ট কী বললাম যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস বরাবর যদি এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, জেড অ্যাক্সিস বরাবর আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে সেখানে একটা ভোল্টেজ ইন্ডিউস হয়, যে ভোল্টেজটা হচ্ছে হল ভোল্টেজ। তো এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে নিচের কোন ইনস্ট্রুমেন্টটা তৈরি করা হয়েছে, তো কোন ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে না গজ মিটার। এই হল ইফেক্টের সাহায্যে কী হয় না আরও অনেক কিছু করা হয়। কী করা হয় জেনে নেবো আমরা। কী করা হয় না মেজারমেন্ট অফ মোবিলিটি মেজারমেন্ট করা হয়, মেজারমেন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। এগুলো সব একটু দেখে নিও যে কী মেজারমেন্ট করা হয়, তোমরা পেয়ে যাবে পিডিএফটা। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। একটা ইন্টেনসিভ সেমিকন্ডাক্টরকে রুম টেম্পারেচারে কী হয় না লিটিল কারেন্ট ফ্লো করে। দেখো একটা হয় রুম টেম্পারেচার, এটা হচ্ছে 300K, আর একটা হয় 0K। 0K কে বলা হয় অ্যাবসলিউট টেম্পারেচার, আর 0K কে -270 ডিগ্রি সেন্টিগ্রেডও বলা হয়, ঠিক আছে। আর 300K কে কী বলা হয় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হচ্ছে রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচারে কী হয় না সেমিকন্ডাক্টর কী হয় না কন্ডাক্টরের মতো বিহেভ করে, কার মতো বিহেভ করে, কন্ডাক্টরের মতো বিহেভ করে, কিন্তু পুরোপুরি কন্ডাক্টর নয়, লিটিল কারেন্ট কন্ডাকশন হয়, ঠিক আছে, মোটামুটি কম কারেন্ট কন্ডাকশন হয়, কারণ হচ্ছে এটা ইনটেনসিভ সেমিকন্ডাক্টর। যদি এক্সটেন্সিভ হয় সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ভালো কারেন্ট মানে হাই কারেন্ট কন্ডাকশন হবে, কিন্তু যেহেতু কোশ্চেনে বলেছে ইনটেনসিভ সেমিকন্ডাক্টর সেক্ষেত্রে কী হবে লিটিল কারেন্ট কন্ডাকশন হবে, ঠিক আছে, হাই কারেন্ট কন্ডাকশন হবে না ফর দিস কজ। আর যদি বলতো অ্যাবসলিউট টেম্পারেচার বা 0K কী হবে, 0K তোমার ইনসুলেটারের মতো কাজ করতো, সেক্ষেত্রে জিরো কারেন্ট কন্ডাকশন হতো, ঠিক আছে। অপশন নাম্বার বিটা উত্তর হতো, হ্যাঁ বিটা নয় সিটা উত্তর হতো, ইনসুলেশন হতো। তো এটা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা। এই কোশ্চেনটা দেখো, বলছে মুভমেন্ট অফ হোল ইজ ডিউ টু, দেখো হোল কিছুই না, যখন তোমার ভ্যালেন্স যে ব্যান্ড থাকে, দু ধরনের ব্যান্ড থাকে, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। তো এই ভ্যালেন্স ব্যান্ডে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো যখন মুভমেন্ট করে, সেই যেখান থেকে মুভমেন্ট করলো আর কি, সেই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, সাপোজ ধরো ইলেকট্রন এখানে ছিল, ইলেকট্রনটা এখান থেকে এখানে মুভমেন্ট করলো, তাহলে এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই জায়গাটাকে আমরা হোল বলে থাকি, ঠিক আছে। হোল ইজ নাথিং বাট হোল ইজ দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনের অ্যাবসেন্সকে কী বলা হয়, হোল বলা হয়। কোন ব্যান্ডে, ভ্যালেন্স ব্যান্ডে, নট কন্ডাকশন ব্যান্ডে। তো ভ্যালেন্স ব্যান্ডে আমরা যদি ইলেকট্রনের মুভমেন্ট হয়, সেই ইলেকট্রনের মুভমেন্টের ফলে যে ফাঁকা জায়গাটা উৎপন্ন হয়, সেই ফাঁকা জায়গাটা কী বলা হয়, ফাঁকা জায়গাটাকে হোল বলা হয়, ঠিক আছে। তাহলে মুভমেন্ট অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স ব্যান্ড, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। এই কোশ্চেন নিয়ে করবে তোমরা। কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনে বলেছে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন। দেখো মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন মানে আমি কী বলতে পারি এখান থেকে, মানে আমি এটা বলতে পারি যে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন মানে কি, আমি হোল ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে হোল হয়ে আমি তার মানে নিশ্চয়ই N×P সমান আমরা জানি কি, N×P সমান স্যার আমরা জানি NI²। তাহলে কি তার মানে হচ্ছে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশনটা আমি এটাকে এইভাবে বলতে পারি তো, যে Na×ND সমান কি, সমান হচ্ছে স্যার আমার NI²। Na মানে কি অ্যাকসেপ্টর, আর ND মানে কি ডোনার। তো মাইনরিটি কে হয়, মাইনরিটি মানে কি, মাইনরিটি মানে হচ্ছে স্যার আমার ইয়ের ক্ষেত্রে আমি যদি পি টাইপ সেমিকন্ডাক্টর বলি, এন টাইপ, আমি যদি এন টাইপ বলি, সাপোজ ধরো আমি এন টাইপ অ্যাজিউম করে নিচ্ছি যে এন টাইপ। তো এন টাইপের ক্ষেত্রে কী হয়, এন টাইপের ক্ষেত্রে স্যার আমার এখানে আমার মেজরিটি কী হবে, মেজরিটি অবশ্যই ইলেকট্রন হবে, তাই তো নাকি, মেজরিটি কী হবে ইলেকট্রন হবে, আর মাইনরিটি কী হবে হোল হবে।
তো এবারে আমি ধরুন তার মানে কি মাইনরিটি মানে তার মানে হোল মানে কি, হোল মানে হচ্ছে অ্যাকসেপ্টর, মানে এন এ মানে হচ্ছে অ্যাকসেপ্টর। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এন এ সমান কি না এন আই স্কোয়ার বাই এন ডি। তার মানে কি, তার মানে হচ্ছে মাইনরিটি এরিয়া কনসেন্ট্রেশনটা কার সঙ্গে সমানুপাতিক না ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশনের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, আর এনডি মানে হচ্ছে ডোনার ইম্পিউরিটির সঙ্গে কী হয় না ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো কোশ্চেনের অপশনের মধ্যে এবার ডোনার মানে ডোপিং, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডোপিং কনসেন্ট্রেশন। আমি যেটা আমার ডোপিং করছি আর কি, সেই ইলেকট্রন করতে পারি, পেন্টাভ্যালেন্টও করতে পারি আর ট্রাইভ্যালেন্টও করতে পারি, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, পেন্টাভ্যালেন্টও করা যেতে পারে আর ট্রাইভ্যালেন্টও করা যেতে পারে। ডোপিং কনসেন্ট্রেশন কী হবে, ইনভার্সলি হবে। আর অপশনের মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশনের স্কোয়ারের সমানুপাতিক, থাকলে কিন্তু অপশন নাম্বার সিটা রাইট অ্যান্সার হতো। সিটা কিন্তু ডাইরেক্টলি বলেছে, ডাইরেক্টলি যদি বলতো ডাইরেক্টলি স্কোয়ার, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার টু দ্য ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, তার সাথে আমার সিটা কিন্তু অ্যান্সার হতো। ঠিক আছে, তো হচ্ছে তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।